ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার, না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার। ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে যে মরণ। ইচ্ছে যদি করো তুমি যাই না যেতা ফেরানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো, দৃষ্টি মোদের যাই যত দূর। পিপাসাকে দাও গো পানি রাত্রি এলে ঘুম, সকাল হলে সূর্য মামা দেয় যে কে চুম। পিপাসাকে দাও গো পানি রাত্রি এলে ঘুম, সকাল হলে সূর্য মামা দেয় যে কে চুম। সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি, সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি, সবখানে আছো তুমি আসমানে বা বনভূমি। রাতের আকাশ নিপুণ ভাবে মধুর সাজে সাজানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়াই জড়ানো, দৃষ্টি মোদের যাই যত দূর। ধৈর্য আছে কার কার আছে? সবার আছে? মারহাবা। এক ঘন্টা তখন বলা যায়? আমি ঘুম লেগে যাচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত আমাদের রথতলা গ্রামবাসী বৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে ইজম, ভালোবাসার বড় ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন এমন একটা বড় দৌলত নিয়ামত আমাদেরকে দান করেছেন, নামাজের মতন এমন একটা শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন, কোরআনের মতন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন, ইসলাম ধর্মের মতন শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, এই আলহামদুলিল্লাহর অনেক ফজিলত। আমরা যখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, সূরাতুল ফাতিহা কার কার মুখস্থ আছে? হাত তুলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটা কার কার মুখস্থ আছে? বাস একজনের? এইদিকে কজনের? সাকিবের মুখস্থ আছে? মাশাআল্লাহ, মুখস্থ করে রাখবেন। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা এমন একটা কিতাব, এই সূরাটা ছাড়া নামাজ হবে না। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরাটা ছাড়া নামাজ হবে না। আপনি যদি নামাজের মধ্যে পড়েন আল্লাহু আকবার, দাঁড়ালেন, দাঁড়াবার পরে আপনি পড়তে শুরু করলেন সুবহানাকা আল্লাহুম্মা, সানা পড়লেন, সানা পড়ার পরে শুরু করলেন আলাম তারা, কি শুরু করলেন? আলাম তারা, কিন্তু সূরা ফাতিহা আপনি পড়লেন না, আপনার নামাজ হবে? আমার ঠান্ডাতে না হাত পা সব কাঁপছে। আলাম তারা পড়লেন কিন্তু সূরাতুল ফাতিহা আপনি তিলাওয়াত করলেন না, আপনার কি নামাজ হবে? না। সেই জন্য
আলহামদুলিল্লাহ এই শব্দটা, এই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, খাবার শেষে হোক, যে কোনো ভালো কাজ করে নিয়েছে আলহামদুলিল্লাহ, বান্দা যখন পড়ে তখন আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিনের সাথে যদি ফেরেশতাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন যদি মিলে যায়, বান্দার সব গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ একজনই বললেন, বাকিটা আর বলার দরকার নেই। মইদুল কাকাই শুধু সুবহানাল্লাহ বলে নেকি নিচ্ছে, আর কেউ নেকি নিবার দরকার নেই কাউকে। কি বলেন? সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে হবে, কারণ আমাদের ছোট ছোট কিছু কিছু বিষয় এমন আছে যার অনেক সওয়াব, কিন্তু আমরা সেইগুলো নিতে চাই না, আমরা সেইগুলো নিতে চাই না। এই যে আলহামদুলিল্লাহ আমরা পড়ছি, আমরা যখন নামাজের ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমরা যখন নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। আর রহমানির রহিম, আল্লাহ অনেক বড় দয়ালু ও মেহেরবান। আমরা যখন আর রহমানির রহিম বলি তখন আল্লাহ বলেন, বান্দা আমার প্রশংসা করেছে। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি হচ্ছি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চিৎকার করে বলেন আমরা কার ইবাদত করি? আরো চিৎকার করে বলেন আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তারই ইবাদত করি, তার কাছে ক্ষমা প্রার্থনা করি। আমরা কার কাছে ক্ষমা প্রার্থনা করি? চিৎকার করে বলেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি নাকি কোনো বাবার কাছে করি? কার উপর ভরসা করি? কাকে বিশ্বাস করি? চিৎকার করে বলেন। আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করি। আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে স্মরণ করতে আমাদের সুবিধা হয়, আর যখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সুবিধা দেন তখন আমরা সেই রবকে ভুলে যাই, ঠিক কিনা? আমরা সেই রবকে ভুলে যাই। কিন্তু আমরা যখন বিপদে পড়ি সবচাইতে প্রথম কাতারে নামাজে দাঁড়াই। কথা বলেন না কেন? আমরা যখন বিপদে পড়ি তখন প্রথম কাতারে 5 ওয়াক্ত মুসল্লিরাও জায়গা পায় না এখানে। আর যখন আল্লাহ যখন অবস্থা ফিরিয়ে দেয় তখন ওই যে বেরিয়ে পড়ি, তখন জুম্মার নামাজটা আমরা ভুলে যাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সেই রবের ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সেই রবের কাছে ক্ষমা প্রার্থনা করি। তারপরে শুনেন, আমরা আল্লাহর কাছে দোয়া চাই। নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। কি বলি আমরা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখান। আমরা 5 ওয়াক্ত নামাজে
আল্লাহকে কতবার বলি ভাবেন। ফজরের সময় 4 রাকাত নামাজে আমরা আল্লাহকে বলি, সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে দোয়া চাই। যোহরের মধ্যে 12 রাকাত, সেখানেও আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আসরে আমরা 4 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, সেখানেও আমরা আল্লাহর কাছে দোয়া চাই, ঠিক কিনা বলেন? মাগরিবে আমরা 7 রাকাত পড়ি, সেখানেও আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার বলি। প্রত্যেক রাকাতে আমরা বলি, প্রত্যেক রাকাতে বলি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখান। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখান যেই পথে আপনার বান্দারা চলেছে বলে, আপনার প্রিয় প্রিয় বান্দারা চলেছে বলে আপনি তাদেরকে উপহার দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কিন্তু ওই সমস্ত পথ আমাদেরকে দেখাবেন না যেই সমস্ত পথে, যেই সমস্ত রাস্তায় আপনার গজব নাজিল হয়েছে, আপনার আযাব নাজিল হয়েছে, ওই সমস্ত পথ আমাদেরকে আপনি দেখাবেন না। ওই পথ আমাদেরকে দেখান যেই পথে আপনার প্রিয় বান্দারা চলেছেন, যেই পথে আল্লাহর রাসূল চলেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম চলেছেন, ওই পথ আমাদেরকে দেখান, অর্থাৎ জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই? কে কে যেতে চান না? হাত তুলেন। আসলে সবাই যেতে চায়, খুশির চোটে হাত উঠে যাচ্ছে, ঠিক কি না? খুশির চোটে হাত উঠে যাচ্ছে, কিন্তু আমি কি বলছি সেটা বুঝে নাই। আমি বলছি কে কে জান্নাতে যেতে চাই না, হাত তুলে দিচ্ছে। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? কে কে যেতে চান হাত তুলেন। কে কে যেতে চান হাত তুলেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে জান্নাত। অন্য কোন রাস্তায় আমরা যেতে চাই না, অন্য কোন ঠিকানাও নিতে চাই না। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ জান্নাত পুরো দরকার নেই, জান্নাতের একটা কোণ আমাদেরকে দাও। এইটাই আমরা জান্নাতের একটা কোণে বসে বসে জান্নাত ভ্রমণ করব, ঠিক কি না? বেশি জান্নাতের দরকার নেই। আল্লাহর কাছে একটাই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে একদম সহজ সরল সঠিক পথটা আমাদেরকে দেখান। সেই জন্য আলহামদুলিল্লাহ, এই যে আমরা বলি না আলহামদুলিল্লাহ, আমরা বলি, এই আলহামদুলিল্লাহ অনেক ফজিলত। বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে, অনেক রিওয়ায়াতে এসেছে বান্দার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এত আল্লাহ ভালোবাসেন বান্দাদেরকে, এত ভালোবাসেন বান্দাদেরকে। এই যে আমরা এখানে বসে আছি, আমরা অনেক মানুষ ব্যবসায়ী, অনেক মানুষ বিজনেস করি, অনেক মানুষ এমন আছি চাকরিজীবী মানুষ, খাটাখাটনির মানুষ, অনেক মানুষ আছি না আমরা। আচ্ছা, আমরা যদি অফিসে কাজ করি, এখন অফিসের বস আপনাকে রাত 12টার সময় করে ফোন করেছে যে অফিসে এসো, একটা কাজ আছে। এখন আপনি অফিসের বসের কথা শুনবেন কি শুনবেন না? কথা বলেন, কথা বলেন না। এইখানে কে কথা বলছে বলতো? হ্যাঁ, এই কেরানি খাবি? এত খাস মনে হচ্ছে চুলকই নাকি? চুপ করে বস। অফিসের বস যদি হঠাৎ করে আমাদেরকে ফোন করে, আমি অফিসে চাকরি করছি, অফিসের বস আমাকে হঠাৎ করে ফোন করেছে যে রুহুল্লাহ আপনি আসেন তো, একটু কাজ আছে আমাদের অফিসে, একটা কাজ একটু আটকে গিয়েছে, একটা কাজ আছে। আমি যাব কি যাব না বলেন? যাব কি যাব না? কিসের জন্য যাব? আমি যদি না যাই অফিসের বস রাগান্বিত হয়ে যাবে,
আর অফিসের বস যদি রেগে যায় তাহলে আমার চাকরি যাবে, কথা বলেন না কেন? কিন্তু যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মালিক তিনার ঘর থেকে দিনে 5 বার আমাদেরকে ডাকা হয়। কয়বার? দিনে 5 বার ডাকা হয় আমাদেরকে। কিন্তু সেই রবের কাছে তো আমরা কই যাচ্ছি না, সেই মালিকের কাছে তো আমরা যাচ্ছি না। আমরা অফিসের মালিকের কাছে রাত 12টার সময় করে ছুটে চলে যাব, কোনো সমস্যা নেই, চাকরি চলে যাবে। কিন্তু সেই রবের নাফরমানি যদি আমরা করি, সেই রবের কথা যদি না মানি, তাহলে আমাদেরকে যে জাহান্নামে যেতে হবে, এই কথা কি আমরা একটু চিন্তা করেছি? আমি কি ভুল বলছি? ভুল বলছি? আমরা কি একটু চিন্তা করেছি যে রবের কথা যদি আমরা না শুনি, দিনে 5 বার মুয়াজ্জিন মইদুল কাকা আমাদেরকে ডাকছেন, কত কষ্ট করে আসেন বলেন। সেই ফজর 4টার সময় করে আসছেন, তখন এসে আজানটা দিচ্ছেন, দিনে 5 বার উনি ডাকছেন আমাদেরকে। আমরা মসজিদের সামনে থেকে টুকুস টুকুস করে মসজিদ থেকে একবার টুকুস করে উঁকি মেরে রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাই। আমরা তাহলে মুমিন কিভাবে হলাম? এইটা কিন্তু আসল মুমিনের পরিচয় নয়। আসল মুমিন কারা একটু আপনারা শুনেন। আসল মুমিন কাদেরকে বলা হয় দেখেন, সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, সফল মুমিন হচ্ছে তারা, সফল মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, ধীর স্থির ভাবে নামাজ আদায় করে, তারাই হচ্ছে সফল মুমিন। আর যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এদেরকে মুমিন বলা হয় না, এদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? মুনাফিক বলা হয়। মুমিন আর মুনাফিকদের মধ্যে পার্থক্য আছে। যারা মুমিন হবে তারা সব কাজ আল্লাহর জন্য করবে, যারা মুমিন হবে তারা নামাজ পড়ে আল্লাহর জন্য, তারা রোজা রাখবে আল্লাহর জন্য, হজ করবে আল্লাহর জন্য, যাকাত দিবে আল্লাহর জন্য, দান সদকা করবে আল্লাহর জন্য। এই যে আমাদের এই জলসাটা হয়েছে, যত ভাই সহযোগিতা করেছেন, দান সদকা করেছেন, সব করেছেন আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য করেছেন বলেই এই জলসাটা আমাদের সফল হয়েছে। আল্লাহু আকবার, ঠিক কি না? এই জলসাটা সফল হয়েছে আল্লাহর জন্য। আমাদের ভাইদেরকে আমি দেখেছি, আলহামদুলিল্লাহ, সবার মুখে হাসি, কোনো মন কষাকষি নাই। আজকে জলসাটা হয়েছে, একে অপরের প্রতি কোনো মন কষাকষি নাই, আলহামদুলিল্লাহ। ভালোবাসা, মহাব্বত, এই একতা, এই একতা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এই গ্রামটা একদিন দেখবেন পুরো ইসলাম অনুযায়ী চলতে শুরু করে দেবে ইনশাআল্লাহ। সত্যিকারে শরীয়ত অনুযায়ী চলতে শুরু করে দেবে। একটা মানুষ বেনামাজি দেখা যাবে না, একটা মানুষ আল্লাহর নাফরমানি করবে না, সব আল্লাহর ফরমাবরদারি করবে। যদি এই একতা, এই ভালোবাসা, এই মহাব্বত যদি এই গ্রামের ভিতরে থাকে ইনশাআল্লাহ, ঠিক কি না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে, যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিদান রেখেছেন যেই প্রতিদান কোনোদিন শেষ হবে না। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করেছেন, এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যেই জান্নাতের নিচে থেকে নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে, মধুর নহর প্রবাহিত হবে, ফল ফ্রুটের নহর প্রবাহিত হবে। একটা ফল আপনি খাবেন জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরে একটা ফল খাবেন, হাজার ফলের স্বাদ আপনি পাবেন। সুবহানাল্লাহ। একটা ফল খাবেন, হাজার ফলের স্বাদ পাবেন। জান্নাতের ভিতরে একটা হাউজ আছে, হাউজে কাউসার। যেই হাউজে কাউসারটা আল্লাহর রাসূলকে দান করা হয়েছে। আল্লাহর রাসূল বলছেন, আমি হাউজে কাউসারের পানি থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো। হাউজে কাউসারের পানির বৈশিষ্ট্য কি? হাউজে কাউসারের পানি যদি এক পিয়ালা কোনো বান্দা বান্দি পান করে নেয় তাহলে 50,000 বছরের পিপাসা নিবারণ হয়ে যাবে। এক বাটি, বেশি নয়। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, কার জন্য নামাজ পড়েন? আল্লাহ রাসূলকে বলা হচ্ছে আপনার রবের জন্য নামাজ পড়েন। আল্লাহ রাসূলকে বলা হচ্ছে। তো আল্লাহ রসুলকে যখন বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে না? আল্লাহ রসুল তো আমাদেরকে শিখিয়েছেন নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা যে নামাজের যে দোয়াগুলো পড়ি, সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কার কার মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে দুআয়ে সানা? তাশাহুদ কার কার মুখস্থ আছে? আমরা যে নামাজ পড়ি, জুমার নামাজটাও আমরা কমসে কম পড়ি, কিন্তু জুমার নামাজটা যে আমরা পড়ি, কি দোয়া পড়েন? আত্তাহিয়াত তো মুখস্থ নাই বলছেন, সানাও তো মুখস্থ নাই, কি দোয়া পড়েন? আর শিখবার চেষ্টাও করি না আমরা, আলহামদুলিল্লাহ, কি বলেন? শিখবার চেষ্টাও আমরা করি না যে জি আমাদের সানাটা মুখস্থ না, একটু সানাটা মুখস্থ করিয়ে দেন। আমাদের তৌফিকও হয় না, সপ্তাহে একদিনও তৌফিক হয় না আমাদের। সপ্তাহে একদিন আপনাদের ছুটি তো নাকি? প্রত্যেক রবিবারে ছুটি থাকে। এই রবিবারে একদিন সময় বের করো। এইখানে আমাদের শুধু রক্তলার বাচ্চারা আছে তো নাকি রক্তলার বাইরে কারা আছে? আমাদের রক্তলা আলহামদুলিল্লাহ বেশি আছে, সবাই রক্তলার আছে। তো সপ্তাহে একদিন সময় বের করবে, বের করে আমার কাছে আসবে, যে এইগুলো মেন সূরা দোয়া এগুলো শিখবে, দরকার আছে এগুলো। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, যখন বুড়ো হয়ে যাবে, যখন শখ চাপবে বুড়ো বয়সে, তখন হাফেজ সাহেব খুঁজে পাবে না যে কোথায় যাব কোথায় যাব, তখন এর বাড়ি ওর বাড়ি ঠোকর খেতে হবে। এখন সুযোগ পাচ্ছ, মুখস্থ করে নাও, ঠিক কি না? এই যে দোয়াগুলো আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি না? আস্তাগফিরুল্লাহ যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা কিসের জন্য? আমরা যেই বেখিয়ালে ছোট ছোট গুনাহগুলো আমাদের হয়ে যায়, বেশিক্ষণ বলবো না, 10-15 মিনিট বলবো, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। কারণ বেশি বলে কোনো লাভ নাই, যতটুকু বলবো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক কি না? ইনশাআল্লাহ, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। এইবার মানুষের একটা ধৈর্য বলে একটা জিনিস আছে, আপনাদেরকে হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু ধৈর্য বলে একটা জিনিস আছে, ঠিক কি না? একটা মানুষের ধৈর্যের মাত্রা খুব জোর 50 থেকে 60 মিনিট, এর বাইরে চলে গেলে মানুষের ধৈর্য হারা হয়ে যায় আস্তে আস্তে, ঠিক কি না বলেন?
সেই জন্য আস্তাগফিরুল্লাহ আমরা যেটা পড়ি, এই আস্তাগফিরুল্লাহর ফজিলত হচ্ছে যে কোনো মানুষ যখন আস্তাগফিরুল্লাহ পড়ে তার জীবনের ছোট ছোট গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ একটু আসতে বলেন, না হলে বাড়িতে বালিশে যখন মাথা রাখবেন তখন সুবহানাল্লাহ বলে দিয়ে আসবেন। আস্তাগফিরুল্লাহ এমন একটা দোয়া, এমন একটা ইস্তেগফার, এমন একটা তাসবিহ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এই আস্তাগফিরুল্লাহ আপনি যখন পড়বেন, আমাদের চোখের দ্বারায়, কানের দ্বারায়, মুখের দ্বারায় যে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, এই গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহর একটা ছোট্ট দেখে একটা ফজিলত বলি আপনাদেরকে, ছোট্ট দেখে। এই ফজিলতটা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। আস্তাগফিরুল্লাহ একটা ফজিলত হচ্ছে, দুনিয়ার জমিনে একজন বিখ্যাত বুজুর্গ মানুষ ছিলেন, দুনিয়ার জমিনে একজন বিখ্যাত ইমাম ছিলেন, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। আমাদের কয় মাযহাব? 4 মাযহাব। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, 4 মাযহাবের এক মাযহাবের ইমামের একটা ঘটনা আপনাদেরকে বলি। जिनार नाम होच्छे हजरत इमाम आहमद इब्ने हाम्बल रहमतुल्लाहि अलैहि। विख्यात एमन इमाम छिलेन जिनी एत बोई लिखेछेन, एत किताब लिखेछेन। जिनार एकटा किताब आछे, ओई किताबेर नाम होच्छे मुसनादे आहमद। এই মুসনাদে আহমদের ভিতরে 40,000টা হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম তিনি দুনিয়ার জমিনে জীবদ্দশায় কমসে কম 99 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 99 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। দাওয়াতের কাজ করতে করতে, তাবলীগের কাজ করতে করতে এত দূরে পৌঁছে গেলেন, একটা মসজিদ তিনি দেখতে পেলেন। মসজিদের মধ্যে প্রবেশ করে গেলেন। তিনার ঘর থেকে যেই জায়গায় তিনি ঠিকানা নিয়েছেন, কমসে কম 1 দিনের রাস্তা। একজন বয়স্ক আল্লাহর ওলি একটা মসজিদে তিনি অবস্থান করেছেন। ওই মসজিদে একটা লোকেরও তৌফিক হয় নাই। তিনি কে এসেছেন, তিনার পরিচয় কি, কোথা থেকে এসেছেন, কেউ তিনার খবর নেন নাই। তিনি মাগরিবের নামাজ পড়েছেন। মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে ধ্যানে মগ্ন হয়ে গিয়েছেন, আল্লাহর জন্য মগ্ন হয়ে গিয়েছেন। এমন অবস্থায় তিনি এশার নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ার পরে সমস্ত কমিটিরা একত্রিত হয়ে তিনার কাছে এসেছেন। এসে বলছে, হে মুরব্বি, তোমার বাড়ি কোথায়? ও মুরব্বি, তোমার বাড়ি কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমার বাড়ি এইখান থেকে 1 দিনের রাস্তা। সমস্ত কমিটির লোকেরা বলছেন, এই মসজিদে রাত্রে থাকার কোনো অনুমতি নাই, এই মসজিদে রাত্রে থাকার কোনো পারমিশন নাই। ও মুরব্বি, আপনি বাইরে বেরিয়ে যান, আপনার এখানে থাকা হবে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজকে রাতটা আমাকে থাকতে দাও, আমি বয়স্ক মানুষ, কোথায় যাব? আজকে রাতটা আমাকে থাকতে দাও। সমস্ত কমিটির লোকরা এক হয়ে বলল যে এইখানে থাকার কোনো সুযোগ নাই। তিনার ব্যাগ নিয়ে তিনাকে দূর করে বের করে দিল। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর জিকির করলেন, আল্লাহর তাসবিহ পাঠ করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এদের বিচার করো। বয়স্ক মানুষ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চলতে 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 দেখলেন অনেক দূরে একটা বাজার আছে, কিন্তু বাজারে কোনো লোক নাই, শুধুমাত্র একটা দোকান খোলা আছে।
কয়টা দোকান? একটা দোকান খোলা আছে, ভালো করে শুনেন মন দিয়ে। একটা দোকান খোলা আছে। তো তিনি ওই দোকানের মধ্যে গেলেন, যে দেখলেন যে একটা যুবক ওই দোকানে রুটি তৈরি করছে। কি তৈরি করছে? রুটি তৈরি করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে হে যুবক, আমাকে এখানে একটুখানি থাকতে দিবে আজকে রাতটা? আমার যাবার কোনো জায়গা নাই, কোথায় যাব? বয়স হয়ে গিয়েছে, চোখে কম দেখি, আমাকে আজকে রাতটা একটু অবস্থান করতে দিবে, এখানে থাকতে দিবে? সেই যুবকটা বললেন যে হে মুরব্বী, আপনি আমার বাপ চাচার বয়সের মানুষ, আপনি শুধু রাত নয়, যতদিন মন চায় আমার দোকানে আপনি অবস্থান করেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি দোকানের ভিতরে বসে আছেন। বসে বসে একটা আশ্চর্যজনক একটা ঘটনা দেখলেন, আজীব ও গরীব একটা ঘটনা দেখলেন। কি ঘটনা দেখলেন? যুবকটার দিকে লক্ষ্য করছেন আর দেখছেন আর অবাক হচ্ছেন। কি দেখছেন? দেখছেন যে যুবকটা রুটি তৈরি করছে, যখন আটা মাখাচ্ছে তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ। আবার আটা তৈরি করে যখন খমির করছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। যখন চুলোয় দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ, চুলো থেকে বের করছেন আস্তাগফিরুল্লাহ, যখন খদ্দেরকে রুটি বিক্রি করছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, যখন খদ্দের কাছে টাকা নিচ্ছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, খদ্দেরকে যখন পয়সা রিটার্ন করছেন তখন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। যা কাজ করছেন প্রত্যেকটা কাজে বলছেন আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন? কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ। ভালো করে শুনেন, যা করছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ। এত কিছু কথা হচ্ছে, বিরিয়ানি বন্টন হচ্ছে নাকি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়ছেন। তো হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি এইটা কেন করছো? কিসের জন্য করছো? এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছো, রুটি তৈরি করছো, আটা গুঁজছো, যা কাজ করছো পড়ছো আস্তাগফিরুল্লাহ, কেন? তখন যুবক বলল, হে মুরব্বী, আপনি তো জানেন না যে আস্তাগফিরুল্লাহ আমি আজ 33 বছর এই ব্যবসা আমি চালাচ্ছি। কয় বছর? কয় বছর? 33 বছর এই ব্যবসা আমি চালাচ্ছি, আর যা কাজ আমি করি পড়ি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তার মানে আমি আল্লাহর কাছে যেইটাই দোয়া করি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি 33 বছর ধরে এই দোকান চালাচ্ছি আর এই ইস্তেগফার করি, সব সময় করি ইস্তেগফার। আমার বাড়িতে 33টা সদস্য, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে এত বরকত দোকানে হয়েছে, আমি পুরো 33টা সদস্যকে খাওয়াবার পরেও আল্লাহ এত বরকত দিয়েছে, এখনো পর্যন্ত আমি 200 থেকে 400 মানুষকে খাওয়াবার সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এত বরকত, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলেই হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলেন। কি করলেন? কাঁদতে শুরু করে দিলেন। তখন হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে যুবক, তুমি কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো? তোমাকে তো আল্লাহ দুনিয়ার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তোদের যদি ঘুম লাগে বাড়িতে গিয়ে ঘুমো যা, মুখের সামনে কথা বলছিস কেন বাপ? হ্যাঁ। তো হযরত হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন যে যুবক, তোমাকে তো আল্লাহ দুনিয়ার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন, তুমি যা দোয়া করো সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে তুমি কাঁদছো কেন?
তখন যুবক বললেন যে আমি আল্লাহর কাছে 33 বছর ধরে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ আমার কবুল করেন নাই। কি দোয়া? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ এই দুনিয়ার আপনি যা দিবেন দেন, কিন্তু এই জামানার সবচাইতে বড় ইমাম আহমদ বিন হাম্বলের সাথে জীবনে একবার না একবার আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন, একবার সাক্ষাৎ করাবেন। এই কথাটা শোনার পরেই ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ আমি তো নগণ্য, আর তুমি একটা সাধারণ যুবককে এমন তুমি নিজের প্রিয় বানিয়ে নিয়েছো, সেই প্রিয় বান্দা সেই যুবকটা যা দোয়া করে সেইটাও শুনো তুমি। এমন কি যেই জামানার শেষ জামানার ইমামের সাথে সাক্ষাৎ করার জন্য ওই যুবক দোয়া করেছিল, সেই জামানার ইমামের সাথে তুমি সাক্ষাৎ করে দিয়েছো। এই কথাটা বলার পরে যুবককে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছেন। জড়িয়ে ধরার পরেই বলছেন যে তুমি যেই ইমামের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলে আমি হচ্ছে সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এইটা ইস্তেগফারের ফজিলত। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, ঘরে বরকত হবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার জীবনকে আল্লাহ ধন্য করে দিবেন। কি করে দিবেন? জীবনকে ধন্য করে দিবেন, সব বরকত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ কায়েম করো। তোমাদের কাজ হচ্ছে তিনটে। এক তো হচ্ছে নামাজ কায়েম করো, কোরআন তিলাওয়াত করো। আমরা সবসময় কি ভাবি জানেন? আমরা ভাবি যে নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই ইবাদত, আর বাকি কোনো ইবাদত নয়। আমরা শুধু এইটাই ভেবে রেখেছি, নামাজ, রোজা, হজ, যাকাত এইটাই ইবাদত, আর কোনো ইবাদত নয়, আমাদের আর কিছু ইবাদত নাই। আপনি আপনার স্ত্রীর দিকে তাকাবেন, এটাও ইবাদত। স্ত্রী আপনার মুখের দিকে তাকাবে, ইবাদত। আপনি আপনার স্ত্রীর মুখের দিকে হাসি মুখে তাকাবেন, এটা ইবাদত। স্ত্রী আপনার মুখে হাসি হাসি তাকাবে, এটা ইবাদত। এখন তো স্বামী স্ত্রীর মধ্যে যে অবস্থা, বাপ বেটাকে ভালোবাসবে, এটা ইবাদত। বেটা বাপকে ভালোবাসবে, এটা ইবাদত। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা ইবাদত। মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, এটা ইবাদত। সব ইবাদত। যেই কাজের সওয়াব আছে সেটা ইবাদত। সুবহানাল্লাহ। যেই কাজের সওয়াব আছে সেটা ইবাদত। আপনি একটা অচেনা মানুষকে দেখলেন, পাশে বসালেন, ভাই ভালো আছো ভাই, খবর নিলেন, তোমার পরিবার কেমন আছে, তুমি কেমন আছো। অচেনা মানুষের সাথে আপনি খবরগিরি করলেন, এটাও ইবাদত, সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। কি ভাবছেন? আমাদের মনে হিংসা ভরে গিয়েছে, হিংসা, একে অপরের প্রতি শুধু হিংসা। কিভাবে একে অপরের বদনাম করব, এইটা আমাদের মেয়েদের মধ্যে এসে গিয়েছে বেশি। ছেলেদের আল্লাহর রহমতে এসব জিনিসটা নাই, খুব কম, কিন্তু মেয়েদের মধ্যে এই জিনিসটা আছে। সামান্য সামান্য একটু খুঁত পাই, রটাতে শুরু করে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মেরাজ শরীফে গিয়েছিলাম, কোথায়? মেরাজ শরীফে আমি যখন গিয়েছিলাম তখন সবচাইতে বেশি আমি নারী জাতিকে দেখেছি। কাকে? নারী জাতিকে দেখেছি সবচাইতে বেশি। আল্লাহ রাসূল বসে আছেন, মসজিদে বসে আছেন, সমস্ত মহিলাদেরকে জমা করেছেন। জমা করে বললেন, হে নারী জাতি, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সদকা করো, দান সদকা করো। কারণ আমি মেরাজে গিয়ে
সবচাইতে বেশি যে জাতিকে দেখেছি সেইটা হচ্ছে তোমরা নারী জাতিকে। কারণ নারী জাতিদেরকে দুটো কারণে সবচাইতে বেশি জাহান্নামে ফেলা হবে। কয়টা কারণ? ভাত ফাত দিবে তোমাকে? আমাকে ভাত দিবে তো, নাকি শুধু আলু ভাতটা ডাল? ওদেরকে নিয়ে বলছি তো। এই কথা বলেন না কেন? ও আলু ভাতটা ডাল দিলেও আমি খেয়ে নেবো, কিন্তু যেটা হক কথা শুনতে হবে। দুটো কারণে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণ? ভালো করে শুনেন। দুইটা কারণে নারীরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এক নম্বর, তাকফুরনাল লানা, তাকফুরনাল আশিরা, ওয়া তাকসুরনাল লানা, ওয়া তাকসুরনাল লানা, তাকফুরনাল আশিরা। সবচাইতে বেশি নারী জাতি মানুষকে লানত দেয়, অভিশাপ দেয়, নিজের সন্তানকেও বলে দেয়, যা তোর মতন ছেলে আমার দরকার নেই, তুই মরে যা, আল্লাহ তোর কপালে ঠাটা ফেলুক, তোর মতন সন্তান কেন আমাদের ঘরে দিয়েছে। এমনি বলে কি বলে না? সবচাইতে বেশি লানত দেয় নারী জাতি। আর দুই নম্বর হচ্ছে তাকফুরনাল আশিরা, সবচাইতে বেশি নারী জাহান্নামে যাবে। দুই নম্বর হচ্ছে স্বামীর নাশুকরি করে। স্বামীর কি করে? স্বামীর কি করে? নাশুকরি করে, শুকর আদায় করে না। স্বামী যদি উহুদ পাহাড় সমপরিমাণ যদি খাজানা নারীর সামনে যদি, স্ত্রীর সামনে যদি রাখে, কিন্তু একটা খুঁত যদি স্বামীর পেয়ে যায়, বলবে যে তুমি আমার জন্য কি করেছো? বলে না, তুমি আমার জন্য কি করেছো, এটা বলে দেয়। ওদের মুখে লাইসেন্স নেই, যে ওদের মুখে কি নাই? লাইসেন্স নেই। ওরা যখন মুখ থেকে কথা বলে চিন্তাও করে না যে আমি আমার স্বামীকে কি বলতে চাচ্ছি। আবার আমরাও যে অত ভদ্র সেটা আমরা নিজেরাও জানি। আমরাও যে কত ভদ্র, নিজের স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করি, নিজের ভাইয়ের সাথে কিভাবে ব্যবহার করি, কিভাবে নিজের চাচার সাথে ব্যবহার করি, নিজের খানদানের সাথে, নিজের পরিবারের সাথে কি ব্যবহার করি, সেটা আমরা ভালো করে জানি, ঠিক কি না? শুধু নারীদের দোষ দিলে হবে না। আমরা কি সবাই আল্লাহর ওলি নাকি? এই কথা বলেন না কেন? হ্যাঁ, কোন দেশের আল্লাহর ওলি? আমরা সবাই আব্দুল কাদের জিলানী বসে আছি। শয়তান দেখো সেলিউট করবে আমাদেরকে, আমাদের বন্ধু পেয়ে গিয়েছি না। আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, একটা কথা, আমরা কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবো আল্লাহর জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সংসার যখন আপনি করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন আপনি গেঁথেছেন, তখন এই সম্পর্কতে একটু খুটখাট হবে। এইটা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে হতো না? কথা বলেন না কেন? আল্লাহ রসুলের পরিবারের সাথেও হতো, আমাদের সাথেও হচ্ছে, হবে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কিন্তু তার মানে এটা নয় মারামারি হোক, ডিভোর্স হোক, তালাক হয়ে যাক, না। দুনিয়ার সবচাইতে জঘন্য জিনিস যেটা আল্লাহ আল্লাহ রসুল অপছন্দ করেছেন, সেইটা হচ্ছে তালাক। সেটা কি? তালাক দুনিয়ার সবচাইতে জঘন্য জিনিস। এইটা খবরদার, এইসব কাজ করবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, ভালোবাসা হবে, সব হবে। আপনি যখন আল্লাহর জন্য ভালোবাসবেন, স্বামী স্ত্রীকে তুলে দিবে তাহাজ্জুদের জন্য, স্ত্রীর স্বামীকে তুলে দিবে তাহাজ্জুদের জন্য, স্বামী স্ত্রীর স্বামী একে অপরকে তুলে দিবে ফজরের নামাজের জন্য। যখন একে অপরকে তুলে দিবেন, ওপর থেকে আরশের মালিক খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? বাপ বেটাকে তুলে দিবে, বেটা বাপকে তুলে দিবে। বাপ বলছে যে এই বাপ জীবনে নামাজ পড়ে নাই, আমার বেটাকে একটু নামাজ পড়তে নিয়ে যেও। হ্যাঁ, আমার নামাজ পড়ার দরকার নাই, আমি ছোটবেলায় পড়েছিলাম। আগে বাপকে পড়তে হবে, তারপর বেটাকে পড়তে হবে। আপনার কাছ থেকে তো আপনার সন্তান শিখবে। কথা বলেন না কেন? আপনি আপনার সন্তানকে বলছেন সিগারেট আনতে, আর সন্তান আপনাকে কি বলবে? আব্বু একটা টান দেবো? কথা বলেন। আপনি আপনার সন্তানের সামনে গাঁজা খাচ্ছেন,
তো আপনার সন্তান কি আল্লাহর ওলি হবে নাকি? আপনি আপনার সন্তানের সামনে বিড়ি টান মারছেন, আপনি আপনার সন্তানের সামনে গাল দিচ্ছেন মানুষকে, আপনি আপনার সন্তানের সামনে অপর মানুষের সাথে বিয়াদবি করছেন, আপনার সন্তান আল্লাহর ওলি তৈরি হবে না। আপনি যেমন আপনার সন্তান তেমন তৈরি হবে, ঠিক কিনা? আগে নিজেদেরকে ভালো হতে হবে, তারপর আমাদের সন্তান ভালো হবে, ঠিক কিনা বলেন? আমাদেরকে আগে নামাজি হতে হবে, আল্লাহ ওয়ালা হতে হবে, ফরমা বরদার হতে হবে, তবে আমার সন্তান আমার কাছ থেকে শিখবে যে আমার আব্বা মা। কারণ সন্তান সবচাইতে প্রথম টার্গেট করে নিজের আব্বা মাকে, প্রথম টার্গেট করে যে আমার আব্বা কি করছে, আমার মা কি করছে, আমার আব্বা কোন রাস্তায় চলছে, আমার মা কোন রাস্তায় চলছে। আগের সন্তান নিজের আব্বা মাকে টার্গেট করে, কারণ সন্তানের সবচাইতে প্রথম গুরু শিক্ষক হচ্ছে তার পিতা মাতা, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানের সামনে উল্টো পাল্টা কাজ করছি, আর আমাদের সন্তানকে বলছি তুই নামাজ পড়তে যা। ওই সন্তান নামাজই তৈরি হবে না, শয়তান তৈরি হবে। ভুল বলছি কথাগুলো? খারাপ লাগছে আপনাদেরকে? যে এটা হক কথা, শুনতে হবে, একটু চুলকবে কিন্তু শুনতে হবে, ঠিক কি না? ঈমান ঠিক রাখতে হবে এবং ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য। আপনি একে অপরকে ভালোবাসবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত মোহাব্বত যদি হয় হিন্দুর জন্য। মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমুদ্রিশায় ভুবনে, দহনে পুরে মরি হাজার দুঃখেতে, শুধু তুমি নাই আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা দুঃখ জ্বালাম, আল্লাহর প্রেমে পরশ দিয়ে হৃদয় করো গো নূরে উজালা। প্রিয়জন হারা মন প্রশান্তি নেই, বিরহ ব্যথা দুঃখ জ্বালাম, আল্লাহর প্রেমে পরশ পেয়ে হৃদয় করো গো নূরে উজালা। স্বপ্নে হলে ও এসো একবার, প্রেমে ভোর বিরহ নদীর চারিধার। স্বপ্নে হলে ও এসো একবার, প্রেমে ভোর বিরহ নদীর চারিধার। শুধু তুমি নাই আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। দরুদ শরীফ আরেকবার, আল্লাহুম্মা। আমরা আমাদের
সমস্ত ভাইজানদের জন্য দোয়া করব, যিনারা এই জলসার জন্য অনেক মেহনত করেছেন, যিনারা সহযোগিতা করেছেন, সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন সামনের বছরে এর থেকে আরো বড় জলসা করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমিন পড়েন সবাই। আমরা এই বছরে যতটুকু সাহায্য করেছি, সহযোগিতা করে গ্রামের একটা সুন্দর জলসা আমরা শুরু করে দিয়েছি। আমরা চেষ্টা করব, নিয়ত করে নি সামনের বছরে আমরা 6 থেকে 7 মাস আগে থেকে উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আগে থেকে উদ্যোগ নিতে হবে ইনশাআল্লাহ। আমরা 1 মাস আগে 2 মাস আগে উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ জি এত সুন্দর করে দিয়েছে, এটা আমরা কোনোদিন ভেবেছিলাম? আল্লাহ জি এত সুন্দর একটা জলসার ব্যবস্থা আমাদের করে দিয়েছেন। আমরা কি আজ 3 মাস আগে ভেবেছিলাম যে এমন জলসা হবে আমাদের? কিন্তু করে দিয়েছেন। আমরা যখন নিয়ত করে নিয়েছি, আল্লাহ করে দিয়েছেন। তাহলে 1 বছর আগে থেকে আমরা যদি নিয়ত করে নিই, তাহলে এই জলসা 10 ডবল বড় জলসা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সমস্ত গ্রামবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। ছোট ছোট বাচ্চারা যেন দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, রাতের অন্ধকারে দিনের আলোতে জেনে না জেনে সগীরা কবিরা ছোট বড় অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। যারা পেরেশান অবস্থার মধ্যে আছেন তাদের পেরেশানিকে দূর করে দেন। যারা মুসিবতের মধ্যে গ্রেফতার আছে আল্লাহ তাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। বহুত মানুষ অসুস্থ আছেন, বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছেন আল্লাহ। এই গ্রামে অনেক বান্দা বান্দি অসুস্থ আছেন। জাহাঙ্গীর ভাই অসুস্থ আছেন, তিনার এই হালেই অপারেশন হবে আল্লাহ, তিনাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। আরো যে সমস্ত বান্দা বান্দি অসুস্থ আছেন সবাইকে সম্পূর্ণ সুস্থতা দান করেন, সবাইকে শিফায়ে কুল্লিয়া আজিলা দাইমা নসিব করেন। বহুত মানুষ দোয়ার জন্য আবেদন করেছেন আল্লাহ, তারা যে উদ্দেশ্য নিয়ে দোয়ার জন্য আবেদন করেছেন তাদের জায়েজ মাকাসিদকে পূরণ করেন। আমাদের এই জলসাটাকে কবুল করেন, এই জলসার সমস্ত সদস্যকে কবুল করেন, সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, সবার মেহনতকে কবুল করেন, সবার চেষ্টাকে কবুল করেন, সবার কোশিশকে কবুল করেন ইয়া আল্লাহ। সবাইকে ইসলামের জন্য কবুল করেন। যেই সমস্ত বান্দা বান্দি এই জলসার জন্য সহযোগিতা করেছেন তিনাদেরকে ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, কুরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামদের নকশে কদমের উপর চলার তৌফিক দান করেন। হারাম থেকে হেফাজত করেন, হালাল উপার্জিত মাল খাওয়ার তৌফিক দান করেন। ঘরে দোকানে ব্যবসা বাণিজ্য কারোবারে সব জায়গায় বরকত দান করেন ইয়া আল্লাহ। মুনাফিকদের মুনাফিকি থেকে হেফাজত করেন। গীবত, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা এই সমস্ত বড় বড় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। মুসলমান ভাইয়ের প্রতি মিল মহব্বত পয়দা করে দেন, একতা হবার তৌফিক দান করেন। মানুষের খারাপ নজর থেকে হেফাজত করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, জিন্নাতের খারাপ দৃষ্টি থেকে হেফাজত করেন। এই জলসাটাকে কবুল করেন। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি এখানে উপস্থিত হয়েছেন ইয়া আল্লাহ, সবাই কোরআন হাদিসের কথা শুনেছেন ইয়া আল্লাহ, সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আমাদের দুই হাত তুলাকে কবুল করেন, আমাদেরকে সমস্ত ছোট বড় গুনাহ থেকে হেফাজত করেন।
চোখকে গুনাহ থেকে হেফাজত করেন, কানকে হেফাজত করেন, জবানকে হেফাজত করেন, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ আমাদের সকলকে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। যিনারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন ইয়া আল্লাহ তিনাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তিনাদেরকে জান্নাতের উচ্চ থেকে উচ্চ মাকাম দান করেন, আলা থেকে আলা মাকাম দান করেন, কবরকে প্রশস্ত বানিয়ে দেন। বিশেষ করে আমাদের সকলকে ইসলামের ভিতর বাঁচিয়ে রেখে ঈমানের সাথে মৃত্যু দান করেন। মৃত্যুর সময় আমাদের সকলের জবান থেকে পবিত্র কালিমা নসিব করিয়ে দেন। আমাদের সংক্ষিপ্ত দোয়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের